যুদ্ধবিরতি সত্ত্বেও আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে বিমান হামলা চালানো হয়। এতে নারী ও শিশু সহ ৫ ফিলিস্তিনি নিহত বলে জানায় কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসক দল। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। চিকিৎসকদের তথ্যমতে আল মাওয়াসি এলাকায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে ৪৬ ও ৩৬ বছর বয়সী ২ নারী, ৩৬ বছর বয়সী ১ পুরুষ এবং ৮ ও ১০ বছর বয়সী ২ শিশু রয়েছে। আহত ৩২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার কর্মীরা বিবিসিকে জানান, আল নাজাত ক্যাম্প থেকে মরদেহগুলো উদ্ধার করেছেন তারা। সাম্প্রতিক মাসগুলোতে এই আশ্রয় শিবিরে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আল মাওয়াসির বাস্তুচ্যুত এলাকায় একটি তাঁবুতে প্রথমে হামলা চালানো হয়। এরপর কুয়েত হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে। এতে আশ্রয় শিবিরে থাকা পরিবারগুলোর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার এই ঘটনাকে বর্বরোচিত নির্বিচার হামলা এবং চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ জানিয়েছে হামাস। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের উপর হামাসের হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে ফিলিস্তিনি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে শিগগিরই। গাজার কর্তৃপক্ষ জানাচ্ছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। হত্যা করা হয়েছে ৩৬০ ফিলিস্তিনিকে, আহত হয়েছে আরও ৯২২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০,১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।